পদ্মে কাটা কিনা সেই প্রশ্নেই রানাঘাটে আসছেন 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে কি ড্যামেজ কন্ট্রোলে, এই প্রশ্ন উঠছে। আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদমের পর এবার নদিয়া রানাঘাটে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের যে এলাকাগুলি মতুয়া প্রভাবিত তার মধ্যে অন্যতম রানাঘাট। 20 ডিসেম্বর রানাঘাটে নরেন্দ্র মোদীর সভা। সকাল 10:30টায় রানাঘাটে নামবে তার হেলিকপ্টার। আগামী 20 তারিখ নদিয়ার মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাহেরপুরের মাঠে 10:30টায় তিনি এই যে হেলিপ্যাড, এই হেলিপ্যাডে প্রধানমন্ত্রীজি নামবেন। টার্গেট আছে 5 লক্ষ মানুষকে সেদিন নিয়ে আসা। বাংলায় মতুয়া ভোট বিজেপির বড় ভরসা। উত্তর 24 পরগনার বনগাঁ, নদিয়া রানাঘাট, কৃষ্ণনগরের মতো এলাকার বিধানসভা আসনগুলিতে মতুয়া ভোট অন্যতম ফ্যাক্টর। 2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে এই মতুয়া ভোটের বড় অংশ বিজেপির ঝুলিতে যায়। 2024-এর লোকসভা নির্বাচনে হারানো জমি কিছুটা উদ্ধার করে তৃণমূল। তারপরও বনগাঁ আসনটি বিজেপির দখলেই থেকে যায়। কিন্তু এসআইআর নিয়ে এখন এই মতুয়াদের মধ্যেই নাম বাদ যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মতুয়াদের উদ্বেগের জন্য বিজেপিকে দায়ী করে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস। এই পরিস্থিতিতে মতুয়া প্রভাবিত রানাঘাট সফরে আসছেন প্রধানমন্ত্রী। অনেকেরই প্রশ্ন, তাহলে কি মতুয়া ইস্যুতে ড্যামেজ কন্ট্রোল করতে এবার ময়দানে নরেন্দ্র মোদী? আসলে মমতাদি তো ওখানে বনগাঁয় মিটিং ফিটিং করে এসছে, জানেন, প্রচুর মতুয়ারা ছিলেন, উপস্থিত ছিলেন, এবং দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এখন সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে, কিছু দিয়ে হবে না, তাই মোদীকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী তার একটা কথাই ছিল, বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই। এবং বর্তমান 15 বছরে এই বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গেছেন, তার থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন বিজেপিকে আনুন, আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনবো। অর্থাৎ আমরা তার অপেক্ষায় আছি।